হঠাৎ করে একটা লোক এখানে ওখানে 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 চারিদিকে ডাল দিয়ে ঘুরে হঠাৎ করে সে এসে বলল, আমি মুসলমানদের দরদি, একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? আজকে মুর্শিদাবাদের লোক যেখানে দেখছে সেখানে পিটছে। মুর্শিদাবাদের লোকে দেখার খোঁজ লাও একটু চারিদিকে, শুনছেন তো নাকি? হয়তো দেখা যাবে আগামী দিন যাতে ওকে ডাউন করা যায়, এর জন্য অনেক ছোট ছোট মুসলমানদের মধ্যে থেকেই আবার দল করিয়ে দেবে। এলে তুই কিছু টাকা লিজা, একটা দল করলে এলে তুই লিজা, শুনছেন তো নাকি? কেন? যাতে করে আমরা টুকরো টুকরো হয়ে যাই। টুকরো টুকরো হয়ে গেলে ক্ষতিটা আমাদেরই হবে। এরকম লুবি মুসলমান আছে না নাই? বলুন আছে না নাই? একটু সাবধান হন। সময় এলে আপনাদেরকে বলবো। একটা কথা বলছি, একটা কথা বলছি, আবেগে হুঁশ হারিয়ে ফেলো না, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। আমরা বড় আবেগী, এই আবেগের জ্বালায় আজকে মুর্শিদাবাদের লোক যেখানে দেখছে সেখানে পিটছে। মুর্শিদাবাদের লোকে দেখার খোঁজ লাও একটু চারিদিকে, শুনছেন তো নাকি? অতএব একটু বুঝে বুঝে পা ফেলো। আল্লাহ রসুল বলছে, কেউ পরিবর্তন হয়েছে চট করে বিশ্বাস করতে যেও না, আগে তাকে দেখো। পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কেউ পরিবর্তন হয়েছে বিশ্বাস চট করে করো না। আমি কারো নিন্দা করছি না, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটাকেও মাথায় রাখা দরকার আছে না নাই? কেন আমাদেরকে দেখতে হবে। হঠাৎ করে একটা লোক এখানে ওখানে 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 চারিদিকে ডাল দিয়ে ঘুরে হঠাৎ করে সে এসে বলল, আমি মুসলমানদের দরদি, একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? আমার বক্তব্যটা এই জায়গায়। আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু আমি এতটুকু বলবো, রসুল বলছে তোমরা ভেবে দেখো, চট করে বিশ্বাস কাউকে করতে যেও না, এটা মাথায় রেখে দিও। হ্যাঁ, আমাদের যে যা লিখছে, আমাদের যে যা কাটছে সব নোট করো, আর নোট করে কোমরটাকে আগে মজবুত করো, ভিতটা ভালো করে দাও, তাহলে উপরে 10 তলা কেন 20 তলা দেওয়া যাবে, ঠিক তো নাকি? আগে কোমর ভিত মজবুত করো, করার পরে সব আবার ফিরিয়ে লিয়া যাবে। যাবে না? যাবে না। যে পাওয়ারে তুমি আমার মসজিদ নিলে, যে পাওয়ারে তুমি আমার ওয়াকফ লিচ্ছ, ওই পাওয়ার যদি আমরা দখল করতে পারি, আবার ওই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরানো যাবে না? যাবে না। তাহলে আগে সেই পাওয়ারটা তৈরি করো। সেই পাওয়ারটা তৈরি করার আগেই যদি হুড়োহুড়ি করতে যাও, তাহলে তো আমাকে সব সমেত তুলে ফেলে দেবে। এক কথা বুঝছেন? একটু বুঝে বুঝে পা ফেলো। কথাই কেউ কষ্ট পেয়েছেন, শীতের বেলা বড় ছোটাই দাঁড়িয়ে আছেন, আপনারাও যদি আমাদের হন, কেন যারা প্রশাসন বন্ধুর লোক আছে তারা তাদের ডিউটি করবে, তাদের সেটা কাজ। বাকি যারা আছেন, আপনাদের যদি মনে হয় একটু এগিয়ে এসে বসতেন, তাহলে একটু আমাদেরও মাহফিল ভালো লাগতো এবং আপনিও কামিয়াবি হতেন। কেননা কোরআনের মাহফিলে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কারো কাছে পুরাতন নয়, এই নতুন নয়, সবার কাছেই পুরাতন। আজ এই বেলপুকুর গ্রামে আজ থেকে আসছি নেই, আমার কামরুল ভাই সহ আরো যা ভাইরা রয়েছেন, আপনাদের সঙ্গে প্রায় 8-9 বছরের সম্পর্ক, তাই তো নাকি? 15 বছরে? বাবা, আমি নিজেই ভুলে গেছি। তাহলে আজকে সম্পর্ক নাই, জীবনের জলসার লাইনের প্রথম দিন থেকেই সম্পর্ক। তো সেই জায়গাতে আবার এখনো এসছি। আল্লাহ এই সম্পর্ক শুধু দুনিয়াতেই যেন সীমাবদ্ধ না করে দেয়। বাবা যা আছে থাক, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলছে তো, হ্যাঁ ঠিক আছে, আর হাত দিও না। এই সম্পর্ক আল্লাহ যেন আখিরাতেও আমাদেরকে একসাথে জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে এতগুলো ভাই বাপ আমরা একে অপরে বসি, একে অপরকে দেখি, জান্নাতও যদি একসাথে দেখি কত ভালো লাগবে না?
আপনারাও বলবেন যে আব্বাস সিদ্দিকী এসেছে, আমরাও বলবো, আমিও বলবো। তা আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতি করে, বোন আল্লাহুম্মা আমিন। তবে আমরা আখরি নবীর উম্মত। আমি ওয়াজ শুরু করার আগে এটাও ওয়াজ, এতটুকু ইমানের গভীর থেকে বলতে পারি, যদি আমাদের মধ্যে দুটো জিনিস না পাওয়া যায়, এক হলো শিরক যদি না হয়, দ্বিতীয় হলো ইসলামের যদি আমরা দুশ্মনী না করি, ক্ষতি না করি, আরেকটা বিষয় সেটা হলো রাসূলুল্লাহর যদি দুশ্মনদের সাথে না থাকি, শুধু দুশ্মনী নয়, কেন কোরআনে আল্লাহ বলেছেন, হাবিব আপনার দুশ্মনের সঙ্গেও যারা বন্ধুত্ব করবে তাদেরকেও আমি জান্নাতে যেতে দেব না। এই খসলত যদি আমাদের মধ্যে থাকে, বাকি জিন্দেগিতে যদি ভুলভ্রান্তি হয়েও যায়, আল্লাহ বড় রহমান, বড় রহিম, আশা রাখা যায় মারধর খেয়ে হলো একদিন না একদিন জান্নাত ইনশাআল্লাহ আমরা পাবো, বলুন ইনশাআল্লাহ। এ আশা আল্লাহর কাছে রাখা দরকার আছে না নাই? আল্লাহর কাছে আশা রাখলে কি আল্লাহ নিষেধ করেছে? উপরন্ত আল্লাহ বলেছে, যারা আমার উপরে আশা করে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করে দিই না, বলুন সুবহানাল্লাহ। আসেন মহব্বতে দরুদ পড়েন। কেন আমি 2:30 থেকে 4:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, এইভাবে আলোচনা হয়ে আছে তো নাকি? যে তা আসেন একটু আলোচনা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জবান ছেড়ে ছেড়ে পড়েন, একটু ভাষা, বক্সটা ভাষাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
একটু জবান খুলে খুলে পড়েন, রসুলের ওপরে দরুদ পড়ছেন, একটু ভালোবাসাতে পড়েন। আজ আমরা বড় বিপদের সম্মুখীন, আর এই বিপদের কারণের মধ্যে একটা কারণ, এবং সব থেকে বড় কারণ হলো এটাই, আমাদের ঈমান বড় দুর্বল হয়েছে। কি করে বুঝলাম? ঈমান দুর্বল হয়েছে বলেই তো আজ রসুলের ওপরে মহব্বত, ভালোবাসায় দরুদ পড়াতেও গাফলুতি হচ্ছে। কেন? তার ঈমান তত মজবুত যার মহব্বত নবীর ওপরে যত বেশি। এক যুগ ধরে একই কথা বলছি যে হুজুরের মহব্বতের আদবের নাম হলো ঈমান। হুজুর যার আছে, পুরো কায়নাত তার আছে। হুজুরের যে গোলাম হবে, আল্লাহ তার মখলুককে তার প্রেমিক বানিয়ে দেবে। আর যে হুজুরের নয়, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিল্লাত দেবে। একটা হলো প্রকাশ্য ইসলাম বিরোধী, আর একটা হলো ইসলামের দাবিদার হয়ে ইসলাম বিরোধী। প্রকাশ্য যারা ইসলাম বিরোধী, তাদেরকে দুনিয়ায় কিছুদিন আল্লাহ শান্তি দেয়, যে শান্তিটা চোখের শান্তি, অন্তরের নয়। আমরা দেখি শান্তিতে আছি, গাড়ি বাড়ি, শাক সৎ। কিন্তু যে ব্যক্তিটা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, রসুলের উম্মত দাবি করে, অথচ মুখে অন্তরে তার হাকিকাত গুরুত্ব নাই, একে ইসলামের ভাষায় মুনাফিক বলা হয়। এর ওপরে কিন্তু শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। আমরা ইচ্ছা না চাইলেও আমাদের কাজ কাম যদি ইসলামের ওপরে দরদ, নবীর প্রেম, আদব না থাকে, তাহলে কোনো একটা জায়গায় আমরা কিন্তু ওই খাতাতে পড়ে যাব। তাই আসুন, মোমেনের পরিচয়, মোমেনের মাকসাদ, মোমেনের জিন্দেগির উদ্দেশ্য একটাই, আমি বাঁচব রসুলের গোলাম হয়ে, মরব রসুলের গোলামিতে, যতদিন বাঁচব রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচব। দেখুন, নামাজ তো মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে। রোজা মোমেনও রাখে, মুনাফিকও রাখে। হজ মোমেনও করে, মুনাফিকও করে। দাড়ি টুপি মোমেন মুসলমানেরও আছে, মুনাফিকেরও আছে। এগুলো দিয়ে চিনা যায় না। মোমেনও কোরআন পড়ে, মুনাফিকও কোরআন পড়ে। আমার ওয়াজ নিতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, ইতিহাস, তারিখ, হাদিস। এটা হযরতে মাওলা আলীর পিছনে নামাজ যারা পড়েছিল, তাদের মধ্যে সবাই মোমেন ছিল না। কিছু নামাজি মুনাফিক ছিল, তারা হযরতে আলী হুজুরের পিছনে নামাজ পড়েছে, আর হযরতে আলী হুজুরকে মসজিদে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই সাহাবা ছিল না, তাদের মধ্যে কেউ কেউ মুনাফিকও ছিল। কথা মাথায় ঢুকলো তো? তাহলে আজকে মুসলমান, আমরা সবাই মুসলমান, সবাই নবীকে মানি বলি, সবাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন আছে, নামাজ আছে, কিন্তু সবাই মোমেন মুসলমান নয়। আমাদের মধ্যেও মুনাফিক আছে। এই মোমেন আর মুনাফিকের পার্থক্যটা করবেন কিভাবে? মোমেন কখনো ইসলামের দুশমন হতে পারে না। মোমেন ইসলামের যদি উপকার করতে নাও পারে, ক্ষতি তার দ্বারা হবে না, এটা বাস্তব। মোমেন কখনো রসুলে পাক